আগের পর্বে আমরা জেনেছি হেয়ার টাইপ সম্পর্কে। সো শুধু হেয়ার টাইপ সম্পর্কে জানলেই হবে না, হেলদি হেয়ারের জন্য হেয়ার স্ক্যাল্প সম্পর্কে জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তো হেলদি হেয়ার শুরু হয় হেলদি স্ক্যাল্প থেকেই। আমরা অনেকেই হেয়ার অয়েল, শ্যাম্পু, কন্ডিশনার হেয়ার স্ক্যাল্পের টাইপ না জেনে কিনে ফেলি। এর ফলে আমাদের হেয়ার ফল শুরু হয়, এক্সেস অয়েল দেখা দেয়, ড্রাইনেস, ইচিং এবং হেয়ার ড্যান্ড্রাফের প্রবলেমে আমরা এইরকম অনেক সমস্যা দেখা দেয়। এই সমস্যাগুলোর জন্যই আমাদের স্ক্যাল্প সম্পর্কে একটা প্রাথমিক ধারণা থাকাটা খুব জরুরি। তবে আমরা সঠিক প্রোডাক্ট ইউজ করতে পারবো যাতে আমাদের স্ক্যাল্পের যথেষ্ট পরিমাণ কেয়ার নেওয়া হয় এবং হেলদি হেয়ার আমরা পেতে পারি। প্রথমেই জেনে নেব স্ক্যাল্প কি। স্ক্যাল্প হচ্ছে আমাদের মাথার ত্বক, যেখানে হেয়ার ফলিকলস বা চুলের গোড়া থাকে। এখানেই নতুন চুল জন্মায় এবং পুষ্টি পায়। স্ক্যাল্প যদি হেলদি থাকে, স্ক্যাল্প যদি ভালো থাকে, তাহলে আপনাদের চুল সাধারণত স্ট্রং, সুন্দর হয়ে ওঠে। এবার আসি, স্ক্যাল্প কয় ধরনের হয়। সাধারণত স্ক্যাল্প 5 ধরনের হয়ে থাকে। 1 নর্মাল স্ক্যাল্প, 2 ড্রাই স্ক্যাল্প, 3 অয়েলি স্ক্যাল্প, 4 কম্বিনেশন স্ক্যাল্প এবং 5 সেনসিটিভ স্ক্যাল্প। তো প্রথমেই আসি নর্মাল স্ক্যাল্পে। যখন স্ক্যাল্পে অয়েল এবং ময়েশ্চারাইজারের ভারসাম্য ঠিক থাকে, তখন সেটি হয় নর্মাল স্ক্যাল্প। নর্মাল স্ক্যাল্পের লক্ষণ কি? প্রথমত, খুব বেশি তৈলাক্ত নয়, খুব বেশি ড্রাই নয় এবং কোনো রকম ইচিং থাকে না, হেলদি হেয়ার দেখায়। নর্মাল হেয়ারে মাইল্ড শ্যাম্পু ইউজ করুন, হেলদি হেয়ার কেয়ার রুটিন ফলো করুন এবং হেলদি ডায়েট বজায় রাখুন। নাম্বার 2, অয়েলি স্ক্যাল্প। যখন স্ক্যাল্প প্রাকৃতিকভাবে অতিরিক্ত তেল তৈরি করে, তখন সেই স্ক্যাল্পকে অয়েলি স্ক্যাল্প বলা হয়। এই ধরনের হেয়ারের লক্ষণ কি? 1, ওয়াশ করার পর 24 ঘন্টার মধ্যে তৈলাক্ত হয়ে যায় চুল। 2, স্ক্যাল্প পিম্পল দেখা দেয়। 3, হেয়ার স্টিকি হয়ে যায়। 4, হেয়ার ফ্ল্যাট হয়ে যায় এবং ড্যান্ড্রাফ হওয়ার প্রবণতা বাড়ে। তাছাড়াও জেনেটিক্স, হরমোনাল চেঞ্জেস এবং গরম ও আর্দ্র হাওয়ার, তাছাড়া আর অতিরিক্ত পরিমাণ হেয়ার প্রোডাক্টস ইউজ করার ফলেও তৈলাক্ত স্ক্যাল্প তৈরি হতে পারে। মানে হেয়ারে আপনি মাইল্ড বা হেয়ার কন্ট্রোল শ্যাম্পু ইউজ করতে পারেন। 2, হেয়ার অয়েল, হেভি হেয়ার অয়েল ইউজ করবেন না। স্ক্যাল্প একদম পরিষ্কার রাখুন, তাতে আপনার চুল হেলদি থাকবে। 3 নম্বর, ড্রাই স্ক্যাল্প। যখন স্ক্যাল্পে পর্যাপ্ত পরিমাণ ময়েশ্চার থাকে না, তখন সেই স্ক্যাল্পকে ড্রাই স্ক্যাল্প বলা হয়। এই ধরনের স্ক্যাল্পে কি লক্ষণ দেখা দেয়? স্ক্যাল্প টান টান হয়। 2, ইচিং দেখা দেয়। 3, স্ক্যাল্প প্রচণ্ড ড্রাই হয়ে যায়, খসখসে দেখায় স্ক্যাল্প। তাছাড়া এই ধরনের স্ক্যাল্পে ফ্রিকলস দেখা দেয়। এছাড়া শীতকালে খুব বেশি গরম জল দিয়ে হেয়ার ওয়াশ করলে এবং হেয়ারে যদি ময়েশ্চার খুব কম থাকে, তাছাড়া খুব হার্শ শ্যাম্পু ইউজ করলে পারে ড্রাই স্ক্যাল্প দেখতে পাওয়া যায়। এই ধরনের হেয়ারে ময়েশ্চারাইজিং করাটা প্রতিদিন খুব জরুরি। তার জন্য কোনো হার্শ শ্যাম্পু ইউজ করবেন না। হাইড্রেটিং শ্যাম্পু ইউজ করুন। খুবই হালকা গরম জল ইউজ করতে পারেন। কন্ডিশনার ইউজ করুন, ডিপ কন্ডিশনিং করতে পারেন। তাছাড়া আপনি হেয়ার মাস্কও ইউজ করতে পারেন। আর লিভ-ইন কন্ডিশনার যেগুলো হয়, যে কন্ডিশনারগুলো ইউজ করার পর ধোয়ার দরকার লাগে না, সেই ধরনের কন্ডিশনারও ইউজ করতে পারেন।
4 নম্বর কম্বিনেশন স্ক্যাল্প। এই ধরনের স্ক্যাল্পে তৈলাক্ত থাকে স্ক্যাল্প, কিন্তু হেয়ারের মাঝের অংশ থাকে ড্রাই এবং এন্ডসও থাকে ড্রাই। তো এই ধরনের স্ক্যাল্পকে বলা হয় কম্বিনেশন স্ক্যাল্প। আর এটা খুবই একটা সাধারণ সমস্যা, বিশেষত লম্বা চুলের জন্য এটা খুবই প্রবলেম হয়। এই ধরনের হেয়ারের লক্ষণ কি কি? হেয়ার রুট অয়েলি থাকে, 2 স্প্লিট এন্ডস দেখা দেয়, 3 হেয়ার এন্ডস ড্রাই হয়ে থাকে, ফ্রিজি হয়ে যায়। এই ধরনের স্ক্যাল্পে আপনারা শুধুমাত্র স্ক্যাল্পে শ্যাম্পু করুন, হেয়ারের এন্ডে কন্ডিশনার লাগান, মিডল টু এন্ড ভালোভাবে কন্ডিশনারটি লাগান। হেয়ার মাস্কও ইউজ করতে পারেন, কিন্তু হেয়ার অয়েল স্ক্যাল্পে ইউজ করবেন না। বিশেষত হেভি হেয়ার অয়েল একদমই স্ক্যাল্পে ইউজ করবেন না। লাইট অয়েল হলে পরে আপনি ইউজ করতে পারেন, বাট একদমই রেগুলার ইউজ করবেন না। 5 নম্বর সেনসিটিভ স্ক্যাল্প। এই ধরনের স্ক্যাল্প বিভিন্ন প্রোডাক্ট বা প্রাকৃতিক কারণেও ইরিটেট হয়েছে। তো তার জন্য আপনার স্ক্যাল্পে র্যাশেস, পিম্পলস, ইচিং হতে পারে। কি কি লক্ষণ? লক্ষণগুলো হলো ইচিং, রেডনেস, কোনো নতুন প্রোডাক্ট ইউজ করছেন তাতে আপনার স্ক্যাল্প প্রচণ্ড জ্বলে যাচ্ছে। তো এইগুলো দেখা যায়, তো এইগুলো একটু লক্ষ্য রাখাটা আপনাদেরও দরকার। তাছাড়া হার্শ কেমিক্যাল, ফ্রেগ্রেন্স, অ্যালার্জি প্রবলেম থাকলে, স্কিন বেরিয়ার দুর্বল হয়ে পড়লে পারেও সেনসিটিভ স্ক্যাল্প আপনারা বুঝতে পারবেন, এরকম যদি হয়ে থাকে ইউজ করার পর কিছু। ধরনের স্ক্যাল্পের জন্য আপনারা কি কি কেয়ার নেবেন? প্রথমত ফ্রেগ্রেন্স ফ্রি প্রোডাক্ট ইউজ করবেন, দ্বিতীয়ত সালফেট ফ্রি শ্যাম্পু বেছে নিন, তৃতীয়ত কোনো রকম নতুন প্রোডাক্ট বা যে ধরনের প্রোডাক্ট আপনি এর আগে কখনো ইউজ করেননি বা হয়তো কোনো রকম অ্যালার্জিক রিয়াকশন আছে কি না আপনি জানেন না, তো সেটার আগে টেস্ট করে নিন, তারপর সেই ধরনের প্রোডাক্ট ইউজ করুন। আর স্ক্যাল্প বারবার কোনো কিছু দিয়ে হাত দিয়ে ঘষাঘষি করবেন না, এতে আপনার স্ক্যাল্পের খুব ক্ষতি হয়। অনেকেই মনে করেন যে ড্রাই স্ক্যাল্প আর ড্যান্ড্রফ একই ধরনের সমস্যা, কিন্তু আসলে একদমই তা নয়। ড্রাই স্ক্যাল্পে আপনি ড্রাই হেয়ারে ময়েশ্চারের অভাব থাকে, তো স্কিন ড্রাই হয়ে যায়। তাছাড়া শুকনো এবং ছোট পিম্পলস দেখা দেয়, ইচিংও হতে পারে মাঝে মাঝে এই পিম্পলস যদি থাকে তাহলে। তাছাড়া সাধারণত ময়শ্চারাইজার যুক্ত প্রোডাক্ট ইউজ করলে পরে এই প্রবলেম সলভ হয়ে যায়। এবার আসি ড্যান্ড্রফ যুক্ত স্ক্যাল্প। এই ধরনের স্ক্যাল্পে সাধারণত আপনি ইওলেস তৈলাক্ত বড় ফিকলস দেখতে পাবেন। এগুলো এক ধরনের ইস্ট, যেগুলো আপনাদের স্ক্যাল্পে হয়ে থাকে। তো এর জন্য আপনি অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ইউজ করতে পারেন, এতে আপনার পিম্পলসগুলো অনেকটাই কমে যাবে, মানে ড্যান্ড্রফ যেগুলো সেগুলো কমে যাবে। তো ড্যান্ড্রফ আর ড্রাই হেয়ার দুটো এক জিনিস নয়, দুটো সম্পূর্ণ আলাদা। তো যদি দীর্ঘদিন ধরে আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রফ মানে খুশকি থাকে, ইচিং হয় এবং লাল ভাব দেখা দেয়, তাহলে আপনি একজন আহ, বিশেষজ্ঞকে দেখান, ডার্মাটোলজিস্টকে, যাতে আপনার এই প্রবলেমটা তাড়াতাড়ি সলভ হয়। তো হেলদি হেয়ার শুরু হয় হেলদি স্ক্যাল্প থেকে। তো সবার আগে আপনি আপনার স্ক্যাল্প টাইপটাকে চিনুন, হেয়ার টাইপ সম্পর্কে জানুন। সমস্ত কিছু জানার পর আপনি আপনার সঠিক প্রোডাক্ট বেছে নেবেন। নর্মাল, ড্রাই, অয়েলি, সেন্সিটিভ কম্বিনেশন, প্রত্যেকটা স্ক্যাল্পের প্রোডাক্ট আলাদা। তো সেই ধরনের প্রোডাক্ট সহ জিনিস কিনুন এবং যত্ন নিন আলাদাভাবে, কারণ সবার টেক কেয়ারের সিস্টেমটা আলাদা। ড্রাই স্ক্যাল্প আর ড্যান্ড্রফ দুটো এক জিনিস নয়, এটা অবশ্যই মাথায় রাখবেন। তো সমস্ত কিছু মাথায় বিবেচনা করে তারপর আপনি সঠিক কেয়ার নিন, যত্ন করুন, সঠিক প্রোডাক্ট ইউজ করুন এবং আপনি আপনার চুলকে এবং স্ক্যাল্পকে আরও হেলদি করে তুলুন।
পরবর্তী পর্বে আমরা জানবো হেয়ার ডেনসিটি, হেয়ার স্ট্রাকচার, হেয়ার পোরোসিটি সম্পর্কে। সম্পূর্ণভাবে হেয়ার সিরিজগুলোকে দেখুন এবং আপনি আপনার হেয়ার কেয়ারের জন্য সঠিক প্রোডাক্ট বেছে নিতে পারবেন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। যদি ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।